শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে দেখুন কত সুন্দর একটা দৃশ্য। সকালবেলায় উঠা, সূর্য ওঠা দেখতে কার না ভালো লাগে? সবাইয়েরই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তো কত সুন্দর মনোরম দৃশ্য। এই দেখুন, আজকে আমাদের সজনে ডাঁটা রান্না হবে। অনেক দিন পরে সজনে ডাঁটা নিয়ে এসেছে। এখানে সজনে ডাঁটা পাওয়া যায়। তো আমি প্রথমবার যখন রাজস্থানে আসি তখন প্রথমবার জানলাম যে ডাঁটা তিতো হয়। তা এটা সত্যি তিতো হয়। এগুলো হচ্ছে মিষ্টি ডাঁটা। আর তিতো ডাঁটাও পাওয়া যায় এখানে। অলিতে গলিতে সব সজনে গাছ আছে, সবার বাড়ি সজনে গাছ আছে প্রায়। কিন্তু ওগুলো হচ্ছে তিতো, খাওয়া যায় না, এত তিতো, মানে কালমেঘ পাতার থেকেও তিতো। এইগুলো হচ্ছে মিষ্টি। তা এই যে আজকে বানাবো সজনে ডাঁটার তরকারি। আচ্ছা, তিতো ঝিঙেও পাওয়া যায়। নেনুয়া তো তিতো হয় জানি, কিন্তু ঝিঙেও তিতো পাওয়া যায়, লাউ হয়, লাউটাও তিতো পাওয়া যায় এখানে। এই সবগুলো তিতো। শসা তিতো, মানে মাথা কেটে ফেলে দিলেও ঘষে ঘষে সে তিতো যায় না, পুরো শসাটাই তিতো থাকে। তো এই এইগুলো এখানে নতুন জিনিস আমার নজরে বেঁধেছে। আসুন, এখন আমি সজনে ডাঁটাগুলো কেটে নিই, আর কি কি রান্না করছি ওটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সজনে ডাঁটা কেটে নিয়েছি। এই সজনে ডাঁটা বানাবো মশলা দিয়ে এখন। আর এইটা কাঁঠাল নিয়ে এসেছিল, তো এর কাঁঠালের তরকারিও বানাবো। অল্প একটু কেটে নিয়েছি। আজকে কাঁঠালের তরকারি দুধ দিয়ে রান্না করবো, যে দারুণ টেস্ট হয়। আর বানাবো আমের চাটনিও বানাতে পারি, আমের টকও বানাতে পারি। তা বেশিরভাগ আমাদের বাড়ি টকটাই পছন্দ করে। তো দেখা যাক। দুপুরে রান্নার পরে নিচে চলে এসেছি আমি মায়ের জন্য ভোগ বানানোর জন্য। অনেক দিন হয়ে গেছে মায়ের জন্য ভোগ বানাই না। তো আজকে একটু ইচ্ছা হলো মাকে সিমুই রান্না করে খাওয়াবো। তো দুধও আছে, আর সাথে এই সিমুইও প্যাকেট খুলে নিলাম, নতুন প্যাকেট। তো মার জন্য একটু বানানো হয়ে যায়। মাকে ভোগ লাগানো মানে আমাদের পরিবারের সবারই প্রসাদ পাওয়া হয়, আর খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তো চলে আসতে পারেন মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো এই দেখুন, আমি এটা ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখুন, আর ওদিকে দুধ জাল হচ্ছে, ওতে চিনিও দিয়ে দিলাম। চিনি আর দুধ ভালো করে জাল দিয়ে নিলে পারে না, দুধটা ফাটে না। এক সময় এরকম হয়, যেরকম আমি চিনি দুধ গরম করে ভালো করেই গরম করে আর এরকম দিলে পারে মাঝে মাঝে দুধটা ফেটে যায় কিংবা কেটে যায়। তো এইটা চিনি আর দুধ ভালো করে জাল দিয়ে নিলে, আর এইটা আলাদা বর্তনে ঘি দিয়ে ভাজা করে নিলে এই জিনিসটা হয় না। তা আমি ঠিক এইভাবেই বানাই, আর ভালোই হয় সিমই খেতে, দারুণ টেস্ট হয়। আর এতে তো ড্রাই ফ্রুট বগেরা যা দিতে ইচ্ছা করে তাই দেবেন। আমি মায়ের জন্যে প্রায়ই সময় যদি কম থাকে তাহলে বানাতে পারি না। না হলে আমি এই যে সিমই বানাই, পায়েস বানাই, তারপরে কলা দিয়ে বড়া বানাই, তারপরে মতলব যেটা আমার মনের থেকে চায়, কিংবা মনের থেকে চাইলেও তো হয় না, মাঝে মাঝে এরকম হয়ে যায়। যেরকম মায়ের আদেশ যদি না থাকে, মা যদি আমার হাতেতে ভোগ গ্রহণ না করে, তো সময় থাকলেও সেটা বানানো যায় না। আমি এটা দেখেছি যে আমার হাতে টাইম রয়েছে, কিন্তু মা যদি না চায় সেই জিনিসটা আমি বানিয়ে খাওয়াতেও পারি না। আমার যদি মনে হয় যে আমি এটা বানাবো, কিন্তু সেদিন কোনো না কোনো অসুবিধা হয়েই যায়। তা আসল কথা হচ্ছে আমি বানাচ্ছি না, মা যেরকম বানায় আমাকে দিয়ে আমি সেটাই বানাই। কেন কি অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু আমি ভাবি, কিংবা সেই জিনিসটা আমার বাড়িতেও থাকে। ধরো আমি বানাতে যাব রান্নাঘরে, মানে মায়ের ভোগের ঘরে আমি বানাতে যেতে চাচ্ছি, এইটা বানাবো ওইটা বানাবো মায়ের জন্য, ভোগ লাগাবো, কত ভালো হবে, কিন্তু সেটা আমি বানাতে পারি না। সেদিনকে তো কমসে কম বানাতে পারি না, কোনো না কোনো বিঘ্ন তো এসেই যায়। তো সবার সাথে মাঝে মাঝে এরকম কোনো না কোনো বিঘ্ন হয়েই থাকে আমার মনে হচ্ছে যেটা। তো আমি চেষ্টা করি তবুও তার মধ্যে দিয়েও মায়ের জন্যে বাড়িতে ভোগটা বানিয়ে মাকে ভোগ লাগাই। ওর খুব ভালো লাগে আমার কাছে। আর সকালের ভোগে আমি কমসে কম মাকে ফল, মিশ্রি, বাতাসা যা থাকে সকালের ভোগে আমি ওইটা দিয়ে পুজো করি। আর সন্ধেবেলার দিকে মনের থেকে আমার মতলব যা ইচ্ছা করে আমি সেইটা বানিয়ে মায়ের ভোগ লাগাই। তাই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগ রেডি হয়ে গেছে।
আর এই যে আমি সিমই এই বাটিতে সাজিয়ে নিয়েছি। তিনটে বেদি, তিনটে বেদিতে আমি আলাদা আলাদা ভোগ লাগাই, সেই জন্যে আমি তিনটে বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর লাস্ট ফাইনাল তুলসী পাতা। তো এই যে তুলসী পাতা আমি ভোগে দিয়ে দিচ্ছি। একে ছাড়া ভোগ আধুরা, ওই জন্যে একে দেওয়া জরুরি। আর এই যে আমি প্রদীপ সাজিয়ে নিচ্ছি সন্ধেবেলায়। সকালবেলায় পুজো করতে যেরকম টাইম লাগে বেশি, ওর থেকে একটু কম লাগে সন্ধেবেলার দিকে। হ্যাঁ, যদি আমি নিজে হাতে মায়ের জন্যে ভোগ বানাই যেদিনকে, সেদিনকে একটু লেট হয়েই যায়। তো এই দেখুন, এটা তুলসী তলার জন্য যাচ্ছে, আর একটা বাবা তারকের জন্য যাচ্ছে প্রদীপ, ছোট দুটো। আর পঞ্চপ্রদীপটা মায়ের এখানে হবে আরতি। তো এইভাবেই আমি সন্ধেবেলা পুজোর তৈয়ারি করি। আর দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে না খুবই ভালো লাগে সকালে সন্ধে আমি যতটুকু সময় পারি আর যেভাবে পারি মাকে ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। আর আমি আমার পরিবারও আমার অনেক সাহায্য করে এই মন্দিরে পুজো দেওয়া, মায়ের সেবা করা। আমি একা তো কিছু করতে পারি না, পরিবারের লোকও আমার অনেক সাহায্য করে, যার জন্যেই আমি এটা করে উঠতে পারি। নাহলে এত বড় মন্দির সামলিয়ে ঘর সামলানো অনেক মুশকিল হয়ে যায়। আমি একা কিছুই করতে পারি না, কেন কি এটা আমাদের পরিবারের সবাই মিলে আমরা করি পুজো বললেই চলে। তো এই যে আমি প্রদীপ ধরিয়ে দিলাম সন্ধেবেলায়। আর এবারে এই যে আমার সন্ধে পুজো হয়ে গেছে, এবারে মায়ের ভোগ দর্শন করে নিন। আর সবাই বলে যে মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় মাতা দি।